পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে হবিগঞ্জ জেলার প্রায় 11,500 হেক্টর জমির বোরো ফসল পানির নিচে। আকস্মিক এই বন্যায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন কৃষক। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 350 কোটি টাকা হবে বলে জানায় কৃষি বিভাগ। হাওরের কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে পাশে দাঁড়িয়েছে সরকার। 3 ক্যাটাগরিতে দেয়া হচ্ছে সহায়তাও। চলছে তালিকার কাজ, আর সেখানেই দানা বেঁধেছে বাদ পড়ার ভয়। ক্ষতিগ্রস্তরা বলছেন কৃষি বিভাগ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তালিকা করছেন এবং তা সরেজমিনে যাচাই বাছাই হচ্ছে না। এদিকে প্রকৃত ক্ষতিগ্রস্ত কেউ বাদ পড়লে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের। শ্রীকান্ত কুপের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে হবিগঞ্জ জেলার প্রায় 11,500 হেক্টর জমির বোরো ফসল পানির নিচে। আকস্মিক এই বন্যায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন কৃষক। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 350 কোটি টাকা হবে বলে জানায় কৃষি বিভাগ। কেউ একাল করছে, কেউ দেড়াল জায়গা করছে, খাড়াইছে। কয়েকটা গৃহস্থ একদম খাড়াইছিল, মনে হয় আমি একদম নীল। যারা একটা দায় রাখা দিব, আর গরিব মানুষ সঠিকভাবে যাচাই করে দেয় সরকারে, আমরা পাইয়া খুশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তার জন্য জেলার 23,000-এর বেশি কৃষকের তালিকা চূড়ান্ত করেছে স্থানীয় প্রশাসন। তবে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের সরেজমিনে গিয়ে তালিকা তৈরির কথা থাকলেও অনেক জায়গায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে হয়েছে তালিকা, যা যাচাই বাছাই ছাড়াই নেওয়া হয়েছে। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম বাদ পড়ার শঙ্কা করছেন ভুক্তভোগীরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মানে আমরা পরিস্থিতির মধ্যে বিভ্রান্তির মধ্যে যে সরকারে ভর্তি করে দিয়েছে, বা তুমি আমার নাম দিলে না, অমুকের নাম দিলাইছো, অমুকে কইলো অমুকের নাম দিলে, আমার নাম দিলে না। এদিকে মাঠ পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির কথা স্বীকার করে স্থানীয় কৃষি অধিদপ্তরও। মাঠ পর্যায়ে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন এবং যে অনুমোদনের যে প্রতিনিধি, ওনাকে নিয়েই যে কৃষকদের সাথে সরাসরি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ভোটার আইডি কার্ড, মোবাইল নাম্বার সহ নিয়ে তারা তালিকা অন্তর্ভুক্ত করছে। এইভাবেই কাজটা হচ্ছে। হয়তো এর ভিতর যারা বাদ পড়ছে আবার তারা দিচ্ছে, এটা আবার যাচাই বাছাই হচ্ছে। এদিকে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের বাইরে কেউ তালিকায় থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন এই কর্মকর্তা। ক্যাটাগরি অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে। আশা করি আমরা আগামী রবিবার বা আগামী সোমবারের মধ্যে সেই তালিকাটা আমরা পেয়ে যাব। পেলেই আমাদের যেই মানবিক সহায়তা কার্যক্রম সেটা অতি শীঘ্রই শুরু হবে। সরকার ইতিমধ্যে ক্ষয়ক্ষতির মাত্রা হিসেবে কৃষকদের 3টি শ্রেণীতে ভাগ করেছেন। সর্বাধিক ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন মাসিক 7,500 টাকা ও 20 কেজি চাল। মাঝারি ক্ষতিগ্রস্তরা পাবেন মাসিক 5,000 টাকা ও 20 কেজি চাল। আর আংশিক ক্ষতিগ্রস্ত কৃষক পাবেন মাসিক 2,500 টাকা ও 20 কেজি চাল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।